অষ্টম শ্রেণীতে আজকে আমি শুরু করব সমান্তরাল সরলরেখা ও ছেদক। তোমাদের দেখো এটা তোমাদের অধ্যায় নম্বর 8 আর পেজ নাম্বার যদি বলো তাহলে এটা হচ্ছে তোমার 79 8 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, এই অধ্যায়ে যেটা আছে সেটা নামটা দেখেই বুঝতে পারছো যে সমান্তরাল সরলরেখা ও ছেদক। আগে জেনে নেব যে সরলরেখা বলতে এখানে কি বোঝানো হচ্ছে। এখানে দুটো সরলরেখা আমি নেব। প্রথম সমান্তরাল আমি এখন নেব না, ওটা পরের আমি বলবো। এখন হলো দুটো রেখা, একটা হলো এবি রেখা, যেহেতু রেখা দুদিকে চলে যাচ্ছে সেই জন্য দুদিকে তীর চিহ্নটা দিতে হবে। একটা এবি রেখা আর একটা সিডি। আমি কিন্তু সমান্তরাল নিলাম না, ঠিক আছে। এটা হলো এবি, এটা হলো সিডি। এই দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করেছে, ঠিক আছে। ধরো এবিসিডি, এটা ধরো ইএফ সরলরেখা ছেদ করেছে। ওকে, ছেদ করেছে। এবার ছেদ করেছে কোথায়? একটা এই বিন্দু, একটা সেই বিন্দুর নাম জি দিচ্ছি, আমি একটু দূরে দিচ্ছি জিটা। আর এই বিন্দু একটা, সেটা হলো এইচ, ঠিক আছে। তাহলে কি বললাম? এবি ও সিডি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে একটা ছেদক ইএফ রেখা। কোথায় কোথায় ছেদ করেছে? একটা জিতে, একটা এইচে, ঠিক আছে। তাহলে কি সেই কথাটা এখানে লিখে দিই। চিত্রে এবি ও সিডি সরলরেখা দুটিকে ইএফ সরলরেখা জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ঘটনা যেটা ঘটলো সেটা আমি লিখে দিলাম, ছেদ করেছে, জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। তাই ইএফ কে বলা হয় ছেদক। তা আমি বলেছিলাম না চ্যাপ্টারের নামে দেখো একটা ছেদক বলে একটা জিনিস আছে, ছেদক। সেই ছেদকটা কি সেটা বললাম। ছেদক বলতে যে ছেদ করে, অর্থাৎ এবি আর সিডি সরলরেখাকে যেহেতু ইএফ সরলরেখা ছেদ করেছে তাই এখানে ইএফ ছেদক। নিশ্চয়ই বুঝতেই পারছো যে ছেদক। তাহলে আমরা ছেদক কী জিনিসটা জানলাম। এবার যেটা আমরা জানবো সেটা হলো যে এই যে ঘটনাটা ঘটলো, দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলো, মোট কতগুলো কোণ এখানে উৎপন্ন হলো। দেখো কতগুলো কোণ উৎপন্ন হয়েছে। দেখো এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে 1 নম্বর নাম দাও, কোণ 1 নাম দিলাম। এই একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা কোণ 2 নাম দাও। এই একটা কোণ হয়েছে, এটা কোণ 3, আর এই কোণটা কোণ 4। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, চারটে কোণের নাম দিলাম, ঠিক আছে। এই কোণটা এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা কোণ 5 দাও। এই কোণ হচ্ছে এটা কোণ 6, এটা দাও, এটা কোণ 7, আর এইটা দাও, এটা কোণ 8। তাহলে মোট 8খানা কোণ এখানে কিন্তু উৎপন্ন হলো। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। তাহলে দুটো সরলরেখাকে একটা সরলরেখা যখন ছেদ করছে মোট 8টা কোণ উৎপন্ন হচ্ছে। সেই 8টা কোণের মধ্যে আমি নাম্বারিং করে দিলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8। তাহলে মোট 8খানা কোণ কিন্তু আমি নাম্বারিং করে দিলাম। এবার আমি এই যে কোণগুলো উৎপন্ন হলো, এই কোণগুলোর নামের একটা শ্রেণী বিভাগ হয়, সেটা তোমাদের আলোচনা করব। প্রথম যেটা জানবো, দেখো তোমাদের বইতেও আছে অন্তস্থ কোণ। প্রথম আমি জানবো অন্তস্থ কোণ, ঠিক আছে। প্রথম আমি জানবো অন্তস্থ কোণ। অন্তস্থ কোণগুলো কোন? এই যে 8খানা কোণ উৎপন্ন হয়েছে এদের মধ্যে অন্তস্থ কোণ কোনগুলি? অন্তস্থ কোণ কাকে বলে না? এবি আর সিডি রেখার ভেতরে যে কোণগুলো আছে, এবি এই রেখা, সিডি এই রেখা, এদের ভেতরে আছে দেখো 4 নম্বর, 3 নম্বর, আর 5 নম্বর, 6 নম্বর। এই যে চারটে কোণ, মানে 3, 4, 5, 6, এই চারটে কোণ দেখো এবি আর সিডির মাঝখানে আছে, তাই এদেরকে বলা হয় অন্তস্থ কোণ। তাহলে যে কোণগুলি, লেখো, যে কোণগুলি এবি ও সিডি এর মধ্যবর্তী অঞ্চলে আছে,
তাহলে যে কোণগুলো এবি আর সিডির মধ্যবর্তী অঞ্চলে আছে সেই কোণগুলোকে তোমার অন্তস্থ কোণ বলে। তাই তাই কোণ 3, কোণ 4, কোণ 5, কোণ 6 অন্তস্থ কোণ। তাহলে এটা আমরা জানলাম, ঠিক আছে। তাহলে অন্তস্থ কোণ কোনগুলো আমরা জেনে গেলাম। তাহলে অন্তস্থ কোণ সম্বন্ধে আমার একটা আইডিয়া হলো। তাহলে অন্তস্থ কোণ কি না, অন্তস্থ কোণগুলো হলো এবি আর সিডির মধ্যবর্তী অঞ্চলে যে কোণগুলো আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, সেটা আমি লিখে দিলাম। তাহলে অন্তস্থ কোণ আমরা শিখে গেলাম। এবার আমরা শিখব বহিস্থ কোণ। এবার আমরা শিখব বহিস্থ কোণ। লিখে ফেলো তোমরা, বহিস্থ কোণ। বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কাকে বলবো না, তাহলে অন্তস্থ কোণগুলো যদি ভেতরের কোণগুলো হয় তাহলে বাইরের গুলো বহিস্থ কোণ হবে। তাহলে সেটা লিখে দেব, যে কোণগুলি এ বি ও সিডি এর বাইরের অঞ্চলে অবস্থিত। যেমন কে কে বাইরে আছে বলো, 1 আছে, 2 আছে, এদিকে নিচে 7 আছে, 8 আছে। তাহলে কোণ 1, কোণ 2, কোণ 7 আর কোণ 8 বহিস্থ কোণ। তাহলে ওটা বোঝা গেল, যে কোণগুলো বাইরের অঞ্চলে অবস্থিত তাদেরকে বহিস্থ কোণ বলে। তাহলে বহিস্থ কোণ কোনগুলো বোঝা গেল। তাহলে 1, 2, এদিকে 7, 8, এরা যেহেতু এ বি আর সিডি এই দুটো রেখার বাইরে আছে সেই জন্য এরা বহিস্থ কোণ। তাহলে ভেতরে থাকলে অন্তস্থ কোণ, বাইরে থাকলে বহিস্থ কোণ। তাহলে ব্যাপারটা কিছুটা বোঝা গেল। আচ্ছা, এবার চলে আসছি অনুরূপ কোণ। দেখো অনুরূপ কোণটা আমি লিখে ফেলেছি, অনুরূপ কোণ, ঠিক আছে। অনুরূপ কোণ বলতে কি, ছেদকের একই পাশে, তার মানে ছেদকটা কি ইএফ, তার একই পাশে, অর্থাৎ একদিকে থাকবে। দেখো এবার ছেদকের একই পাশে কটা কোণ আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, 7 আছে, তাই তো 4খানা কোণ আছে। এদের মধ্যে দুটো অন্তস্থ কোণ, দুটো বহিস্থ কোণ, দুটো অন্তস্থ কোণ, দুটো বহিস্থ, মানে 3, 6 অন্তস্থ কোণ আর 2 আর 7 বহিস্থ কোণ। এবার কি বলছে, ছেদকের একই পাশে অবস্থিত, ছেদকের একই পাশে অবস্থিত কোনো একটি অন্তস্থ কোণের সঙ্গে, তাহলে কোনো একটা অন্তস্থ কোণ মানে 3-এর সঙ্গে, বা কোনো একটা বহিস্থ কোণ মানে 2-এর সঙ্গে। তাহলে দূরবর্তী বহিস্থ কোণ, যখন তুমি অন্তস্থ কোণ নেবে তখন দূরের বহিস্থ কোণ নিতে হবে, ঠিক আছে। আবার যখন তুমি বহিস্থ কোণ নেবে তার যে দূরের অন্তস্থ কোণ √6, মানে 6 নম্বর কোণ, তাহলে এদেরকে বলা হয় অনুরূপ কোণ। তার মানে 3-এর অনুরূপ কোণ হলো 7 আর 2-এর অনুরূপ কোণ হলো 6। 2 যদি বহিস্থ কোণ হয় তাহলে 6টাকে অন্তস্থ কোণ, তাহলে দূরের অন্তস্থ কোণ, আর 3 যদি অন্তস্থ কোণ হয় 7 কিন্তু বহিস্থ কোণ। তাহলে ব্যাপারটা বোঝা গেছে, ছেদকের একই পাশে হতে হবে, একটা অন্তস্থ কোণ হলে আর একটা বহিস্থ কোণ হতে হবে, এবং সেটা দূরেরটা হতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে চিত্রে, তাহলে অতএব তাহলে কোণ 2 ও কোণ 6 এবং কোণ 3 ও কোণ 7 অনুরূপ কোণ। দেখো অনুরূপ কোণ না জোড়ায় হয়, ঠিক আছে। অনুরূপ কোণ কিন্তু জোড়ায় হয়, যেমন পায়ের জুতো জোড়ায় হয়, বাম পা ডান পা 2 জোড়া জুতো, মানে 1 জোড়া জুতো বলি আমরা, দুটো হয়, তেমনি অনুরূপ কোণও জোড়ায় হয়। দেখো 2 আর 6 মিলে 1 জোড়া অনুরূপ কোণ, আর 3 আর 7 মিলে 1 জোড়া অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে এটা একটা 1 জোড়া অনুরূপ কোণ, এইটা 1 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া অনুরূপ কোণ আমি এখানে লিখেছি, ঠিক আছে। আরও আছে, তেমনি এপারে চলে আসো, এবং এপারেও নিয়ে নাও, 1-এর সঙ্গে 7, এই 1-এর সঙ্গে 5, এবং এখানে 4-এর সঙ্গে ও 8 অনুরূপ কোণ, এটাও অনুরূপ কোণ, ঠিক আছে। ছেদকের এপারে 2 জোড়া, এপারে 2 জোড়া, তাহলে মোট ক জোড়া অনুরূপ কোণ হলো, মোট কিন্তু 4 জোড়া অনুরূপ কোণ হয়ে গেল। ওকে, তাহলে 4 জোড়া অনুরূপ কোণ আমরা শিখে ফেললাম। আচ্ছা, এবারে চলে এলাম একান্তর কোণ। দেখো একান্তর কোণ আমি লিখে দিয়েছি, কম করে লিখেছি, আগের লেখাটা একটু বেশি হয়ে গেছে। ছেদকের বিপরীত পাশে 1 জোড়া অনুরূপ কোণ, 1 জোড়া অনুরূপ কোণ না, 1 জোড়া অন্তস্থ কোণ, এটা অন্তস্থ কোণ হবে। 1 জোড়া অন্তস্থ কোণকে একান্তর কোণ বলে। যেমন দেখো
ছেদকের বিপরীত পাশে দেখো এই ছেদক অন্তস্থ কোণগুলো কত 3, 4, 5, 6 এগুলো অন্তস্থ কোণ। তার মধ্যে বিপরীত মানে 4-এর সঙ্গে 6 আর 3-এর সঙ্গে 5 এদেরকে একান্তর কোণ বলে। তার মানে কি 3-এর সঙ্গে 5 3 ও 5 আর 4 ও 6 তাহলে দুই জোড়া একান্তর কোণ। আর একান্তর কোণ কিন্তু নেই, ঠিক আছে, এই দুজোড়াই হয়। যেমন অনুরূপ কোণ তোমার 4 জোড়া হয়, কিন্তু একান্তর কোণ 2 জোড়া হয়। কি বললাম, ছেদকের মানে EF এর দুদিকে নিতে হবে, ঠিক আছে। এইদিকে 4 নিলে এই দিক থেকে 6 নিতে হবে, আর এদিকে 3 নিলে তার দূরে এই দিক থেকে 5 নিতে হবে। ওই জন্য সংজ্ঞাটা ডিটেলসে আমি লিখিনি, কিন্তু মোটামুটি বুঝিয়ে লিখে দিলাম। লাস্ট আমরা চলে আসবো ভেদকের একই পাশে অন্তস্থ কোণ, ঠিক আছে। ভেদকের একই পাশে অন্তস্থ কোণ লাস্ট আমাদের এই টপিকটা চলে আসি। দেখো ভেদক তার একই পাশে অন্তস্থ কোণ, দেখো ভেদকের একই পাশে একদিকে 3 আর 6 আছে, আর একদিকে 4 আর 5 আছে, সেটা লিখে দেবো। তাহলে 3 ও 6 ও বা এবং আর এক পাশে কি আছে 4 ও 5। এই হলো ব্যাপার। ছেদকের একই পাশে অন্তস্থ কোণ মানে 3 আর 6 একদিকে আছে, সেটা এক জোড়া অন্তস্থ কোণ, আর 4 আর 5 সেটা আর এক জোড়া অন্তস্থ কোণ। এগুলো আমাদের লাগবে, সেই জন্য আলাদা করে নিচ্ছি। ওকে, এবার আমরা যে জিনিসগুলো শিখলাম সেগুলোকে একটা টেবিল করে রেডি করব। টেবিলে প্রথম লিখো তোমরা অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ। ওকে, এর অন্তস্থ কোণ কোনগুলো শিখেছি, যেগুলো ভেতরে, মানে 3 নম্বর কোণ, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এগুলো সব অন্তস্থ কোণ। এগুলো শিখেছি, সব ছবি মানে এবার ছক করে নিচ্ছে আর কি, মানে এক জায়গায় থেকে যাবে। এবার তারপরে বহিস্থ কোণ, এগুলো ক্লাসে থাকলে অবশ্যই তোমাদেরকে দিয়েই আমি ফিল আপ করতাম। বহিস্থ কোণ কোনগুলো আছে 1, 2, 7, 8, কোণ 1, কোণ 2, কোণ 7, কোণ 8, এগুলো বহিস্থ কোণ, একটু আগে আমরা শিখেছি। এবার 4 জোড়া অনুরূপ কোণ লিখব। 4 জোড়া অনুরূপ কোণ, এগুলো অবশ্যই তোমাদেরকে দিয়েই ফিল আপ করাতাম, কিন্তু এখন সেই সুযোগটা নেই। 4 জোড়া অনুরূপ কোণ, ঠিক আছে। দেখো 2 এর সঙ্গে 6 একটা হয়েছিল, 2 ও 6 একটা হয়েছিল, তারপরে 3 আর 7 একটা হয়েছিল, তাহলে 2 জোড়া হলো। আর এদিকে 1 আর 5 এটা এক জোড়া, আর 4 আর 8, 4 ও 8, তাহলে মোট আমার 4 জোড়া অনুরূপ কোণ হয়ে গেল। তাহলে 2 এর সঙ্গে 6, 3 এর সঙ্গে 7, 1 এর সঙ্গে 5, 4 এর সঙ্গে 8, তাহলে আমার 4 জোড়া অনুরূপ কোণ আমি রেডি করলাম। এবার একান্তর কোণ, দেখো 2 জোড়া একান্তর কোণ, একটা 3 এর সঙ্গে 5, 2 জোড়াটা লিখতে ভুলে গেছি, 1 মিনিট। আচ্ছা, এবার দেখো 2 জোড়া একান্তর কোণ, 2 জোড়া একান্তর কোণ, একটা 3, 5, 3 এর সঙ্গে 5, আর একটা তোমার হবে 4 এর সঙ্গে 6। একটু আগে আমরা এটা ডিটেলসে আলোচনা করেছি। আর লাস্ট একটা ছক আমি করব, লাস্ট একটা ছক দেখো, সেটা হলো তোমার ওই ভেদকের একই পাশে অন্তস্থ কোণগুলো। ভেদকের একই পাশের অন্তস্থ কোণগুলি, ঠিক আছে। লাস্ট এটা আমরা করব, ভেদকের একই পাশে অন্তস্থ কোণগুলি। দেখো ভেদকের একই পাশে একটা একদিকে আছে 3 ও 6, আর একদিকে আছে 4 ও 5, 4 ও 5, তাহলে পুরো ব্যাপারটা আমাদের মোটামুটি বোঝা হয়ে গেল। যে জিনিসগুলো আমরা একটু আগে সংজ্ঞা আকারে শিখেছি সেটাকে একটা ছক করে নিলাম। কোণের নাম ছবি থেকে কোণগুলো নিচ্ছি, অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, 4 জোড়া অনুরূপ কোণ, 2 জোড়া একান্তর কোণ, আর ভেদকের একই পাশে অন্তস্থ কোণ, ঠিক আছে। ওকে,
এবার যা শিখলাম সেটা 3টি উদাহরণ আমি দিয়েছি, দেখো উদাহরণ 1, উদাহরণ 2, উদাহরণ 3 নম্বরটা দেয়নি যদিও। হ্যাঁ, এই 3টি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি অঙ্কগুলো কীভাবে হবে। দেখো প্রথম উদাহরণ আমি বলেছি এই কোণটা 1 নম্বর করেছি, এই কোণটা 2 নম্বর করেছি। এই দুটো কোণ অ্যাকচুয়ালি কী কোণ, মানে আমরা যে একটু আগে শিখলাম সেটা দিয়ে আমরা ব্যাখ্যা করব যে এটা অ্যাকচুয়ালি কী কোণ। ভেবে দেখো, দুটো সরলরেখা, আমি যদি একটা নাম মনে মনে নাম্বারিং করি, এটা এ বি আর এটা সিডি আর এটা ছিল তোমার ইএফ। তাহলে এ বি আর সিডি দুটো সরলরেখাকে ইএফ ছেদ করেছে, তাহলে ব্যাপারটা মোটামুটি বোঝা গেল। তাহলে এ বি আর সিডি দুটো সরলরেখাকে ইএফ ছেদ করেছে, তাহলে মোট 8খানা কোণ তৈরি হয়েছে। তার মধ্যে এই কোণটা আর এই কোণটা দেখো কী কোণ, এই কোণটা হলো তোমার অন্তস্থ কোণ আর এইটা কিন্তু বহিস্থ কোণ, আর ছেদকের একই পাশে, তাই তো? একটু ব্যাখ্যা করি, ছেদকের একই পাশে একটা অন্তস্থ কোণ, একটা বহিস্থ কোণ। তাহলে ছেদকের একই পাশে একটা অন্তস্থ কোণ, একটা বহিস্থ কোণকে কী কোণ বলে? তাহলে 1 ও 2 এক জোড়া কী কোণ? অনুরূপ কোণ। এটা তোমাকে লিখতে হবে ছবির নিচে। তাহলে 1 ও 2 এক জোড়া অনুরূপ কোণ। এবার চলে আসো 2 নম্বর ছবিতে। 2 নম্বরে দেখো সেই এ বি আর সিডি দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করেছে, আর এ বি সিডি আমি লিখছি না। এবার দেখো মোট কোণ উৎপন্ন হয়েছে। এবার এই দুটো কোণ 1 নম্বর আর 2 নম্বর, দেখো ভেবে দেখো যে 1 নম্বর 2 নম্বর দুটোই কিন্তু অন্তস্থ কোণ, ঠিক আছে? 1 নম্বর 2 নম্বর দুটোই কিন্তু অন্তস্থ কোণ এবং তারা ছেদকের দুপাশে আছে, ছেদক তার দুপাশে আছে, তাই তো? ছেদকের দুদিকে দুটো আছে, কিন্তু ছেদকের দুপারে থাকলেও তারা পাশাপাশি থাকার জন্য ওরা কিন্তু একান্তর কোণ হবে না, তাই না? একান্তর হতে গেলে একটা এখানে থাকলে আর একটাকে এখানে থাকতে হবে, বা একটাকে এখানে থাকলে আর একটা কোণকে এখানে থাকতে হতো, কিন্তু পাশাপাশি থাকার জন্য সেটা 1 ও 2 অন্তস্থ কোণ হয়ে থেকে যাবে, আর কিছু হবে না। তাহলে লিখব কোণ 1 ও কোণ 2 অন্তস্থ কোণ লিখে দাও, এক জোড়া লিখতে হবে না, অন্তস্থ কোণ। ওকে, অন্তস্থ কোণ। এবার চলে এসো পরের ছবিটা। এটা দেখো, এবার আমি দুটো সরলরেখা ছেদ করেছে, এই দুটো সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করেছে, ছেদকের একই পাশে দুটো অন্তস্থ কোণ নিয়েছি, তাই তো? ছেদকের একই পাশে একটা 1 একটা 2, এটা হলো ছেদকের ওই লাস্ট যে পয়েন্টটা, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। দেখো ছেদকের না, কোণ 1 ও কোণ 2 হলো ছেদকের একই পাশের অন্তস্থ কোণ, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। তাহলে আমরা বোঝা গেল। তাহলে 1 নম্বর উদাহরণে আমি বললাম কি 1 আর 2 কী কোণ? এক জোড়া অনুরূপ কোণ। কেন অনুরূপ কোণ? একটা অন্তস্থ একটা বহিস্থ, তাই। আর এইখানে কি দুটোই অন্তস্থ, কিন্তু তারা ছেদকের দুপাশে হলেও সে অন্তস্থ কোণ হয়ে থেকে যাবে, আর কিছুই হবে না। আর এখানে দেখো ছেদকের একই পাশে দুটোই অন্তস্থ কোণ, কিন্তু একটা কাছে একটা দূরে, সেই জন্য এই দুটো হলো ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। মানে আমরা যেভাবে শিখলাম সেই অনুযায়ী আমরা লিখে ফেললাম, তাহলে এইটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এই দুটো অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হলো। 1 নম্বর সেটা হলো দুটো সরলরেখা আমি টেনেছি, 1 নম্বর 2 নম্বর। 1 নম্বর 2 নম্বর হলো এক জোড়া ড্যাশ কোণ। আবার দেখো এখানে দুটো সরলরেখা টেনেছি, 1 নম্বর আর 2 নম্বর নাম্বারিং করেছি, তাহলে 1 ও 2 এক জোড়া ড্যাশ কোণ, ঠিক আছে? তাহলে দুটো অ্যাসাইনমেন্ট হলো, আরও দুটো আমি দিচ্ছি। আচ্ছা, তাহলে আবার আর দিয়েছি 3 আর 4, তাহলে 3টে কি এই ছবি দিয়েছি 1 ও 2 কী কোণ, আর এই 4 নম্বরে দিয়েছি 1 আর 2 এটা কী কোণ। তাহলে আমি 4টে অ্যাসাইনমেন্ট দিলাম, তোমরা অবশ্যই করে পাঠিয়ে দাও, ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আমরা চলে আসবো যে যদি আমি দুটি সমান্তরাল সরলরেখা নিই। দেখো, যদি এ বি একটা রেখা আর সিডি একটা রেখা, কীভাবে নিলাম? এ বি এটা একটা রেখা, সিডি এটা একটা রেখা, এই দুটি রেখা কিন্তু পরস্পর সমান্তরাল নিয়েছি, ঠিক আছে? এবার কিন্তু আমি সমান্তরাল সরলরেখা নিয়েছি এবং কোনো একটা রেখা
এই রেখাকে ছেদ করেছে, তার নাম ধরো ই আর এফ দিয়ে দাও। তাহলে এ বি ও সিডি সমান্তরাল রেখাকে একটু নিচে লিখে দেবো, পাশে লিখে দেবো এ বি ও সিডি দুটি সমান্তরাল সরল রেখাকে ইএফ ছেদ করেছে। যা হয়েছে তাই। কোথায় ছেদ করেছে? জিতে আর এইচ। এবার তো অনেকগুলো কোণ হবে, আমি জি এইচটা দিচ্ছি না, কোণ দিতে অসুবিধা হয়। এর কোণগুলো নাম্বারিং করে দেয়, এটা 1 কোণ 1, এটা কোণ 2, কোণ 3, কোণ 4, কোণ 5, কোণ 6, কোণ 7 আর কোণ 8। আমি নাম্বারিং করে দিয়েছি, ঠিক আছে, কোণগুলো নাম দিয়েছি। ছেদ করেছে। অতএব এখানে দেখো 4 জোড়া অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে। অতএব 4 জোড়া অনুরূপ কোণগুলি হলো 4 জোড়া অনুরূপ কোণ, ঠিক আছে। দেখো 1 এর সঙ্গে 5, কোণ 1 ও কোণ 5, 2 এর সঙ্গে 6, কোণ 2 ও কোণ 6, 4 এর সঙ্গে 8, কোণ 4 ও কোণ 8। এটা তোমরা জানো, আগের ক্লাসে এগুলো পড়েছি। 3 আর 7, কোণ 3 ও কোণ 7। দেখো 4 জোড়া অনুরূপ কোণ যেগুলো হয় সেগুলো আমি লিখলাম। এবার তোমরা একটা কাজ করো, কম্পাস দিয়ে চাঁদা দিয়ে এই 1 আর কোণ মাপো। চাঁদা দিয়ে দেখো কোণ 1 মাপো আর কোণ 5 মাপো, দেখো কত পাও সেটা লেখো। তোমরা তোমাদের ছবিতে কোণ 1 আর কোণ 5 কত হয় সেটা তোমরা লেখো। দেখো এটা সমান এসছে, তোমরা নিজেই বুঝতে পারবে যে কোণ 1 কোণ 5 সমান। অনুরূপভাবে এই যে কোণ 2 আর কোণ 6 না, এটাও তুমি সমান পাবে। অনুরূপভাবে কোণ 4 আর কোণ 8 চাঁদা দিয়ে মেপে তোমরা দেখে নিতে পারো। তোমরা চাঁদার সাহায্যে মেপে এগুলো দেখে নাও, এই কোণগুলো তোমরা সমান পাবে। কিন্তু কোশ্চেন হলো কেন পেলাম? আগের বারে তো আমি পাইনি, এবারে কেন পেলাম? তার কারণ হলো যেহেতু যে দুটো সরলরেখা তুমি টেনেছিলে এ বি আর সিডি, যেহেতু এ বি আর সিডি সমান্তরাল, আগে কখনো সমান্তরাল ছিল না, এমনি রেখা ছিল। যেহেতু তুমি সমান্তরাল টেনেছো সেই জন্য এই মাপগুলো সব সমান এসছে, ঠিক আছে। যেহেতু তুমি সমান্তরাল টেনেছো সেই জন্য এই মানগুলো সব সমান এসছে। তাহলে এখান থেকে একটা আমরা সিদ্ধান্তে পৌঁছবো, সেটা আমি নিচে লিখব। কি সিদ্ধান্ত? এটা সিদ্ধান্তে পৌঁছবো, কি পাবো? সিদ্ধান্তটা তুমি এটাই লেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন প্রতি জোড়া অনুরূপ কোণের মান সমান। এই যে এক জোড়া, এটা এক জোড়া, এই যে 4 জোড়া, প্রত্যেক জোড়া কোণের মান সমান, এটা আমরা সিদ্ধান্তে পৌঁছলাম, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন প্রতি জোড়া মানে 4 জোড়া অনুরূপ কোণের মানই সমান হবে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছলাম।
ঠিক আছে, এবার আমরা নেক্সট পার্টে যাব। আচ্ছা, এবার আমরা সেই একই ছবির উপর, সেই একই ছবিটা একটাই থাক, আর ছবি আঁকতে হবে না। এবার যে একান্তর কোণ উৎপন্ন হয়েছে সেগুলো লিখব। আমরা সবাই জানি যে দু জোড়া একান্তর কোণ উৎপন্ন হয়, তাহলে অতএব দুই জোড়া একান্তর কোণগুলি হলো, দেখো আমরা জানি যে কোণ 2 আর কোণ 8 এটা এক জোড়া হয়, আর কোণ 3 ও কোণ 5 এটা এক জোড়া হয়। ঠিক আছে, তাহলে দু জোড়া একান্তর কোণ যেগুলো হয় সেটা আমরা আগেই জেনে গেছি। ওকে, এবার তুমি চাঁদা দিয়ে কোণ 2 এর মান বের করো, আবার তুমি চাঁদা দিয়ে কোণ 8 এর মান বের করো, এটা তোমরা নিজেরা করো। ঠিক আছে, চাঁদা দিয়ে এই ছবিটা দেখবে, যেহেতু ছবি একদম পারফেক্ট তোমরা আঁকতে পারবে না, হয়তো একদম সমান আসবে না, সামান্য কম বেশি হলেও হতে পারে। যারা ভালো ছবি আঁকবে তাদের পুরো সেম হবে। তাহলে কোণ 2 কোণ 8 দেখো, বের করে দেখো এরা সমান এসছে, কোণ 2 সঙ্গে কোণ 8 সমান এসছে, আর কেউ যদি কোণ 3 আর কোণ 5 বের করো ওটাও সমান হবে। ঠিক আছে, তার মানে কি দেখলাম আমরা, যদি এবি আর সিডি দুটি সরলরেখা সমান্তরাল হয় তাহলে যে উৎপন্ন যে একান্তর কোণ, একটা হলো 2-8, একটা হলো 3-5, এরা কিন্তু সমান হয়। এরা কিন্তু সমান হয়। কখন সমান হয়? যখন এবি আর সিডি দুটি রেখা সমান্তরাল হয়। এবার এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছবো, সেই সিদ্ধান্তটা আমরা এবার লিখব। সিদ্ধান্ত, হয় আঁকাটা দেয়নি মনে হয় একেবারে, না? সিদ্ধান্ত দেখো, সিদ্ধান্তটা কি পৌঁছবো না, এটা লেখো ওই একই রকম করে লিখে দেবো, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে উৎপন্ন প্রতি জোড়া, মানে অবশ্য এখানে দু জোড়া, তাও লিখেছি প্রতি জোড়া একান্তর কোণের মান সমান। মানে আগের মতো পুরো সেম লেখা, ওটা অনুরূপ কোণের জন্য ছিল, এটা একান্তর কোণের জন্য এলো। ঠিক আছে, তাহলে পুরো সেমই হবে, ওটা ছিল তোমার অনুরূপ কোণ আর এটা হলো তোমার একান্তর কোণ। তাহলে আমরা সেকেন্ড সিদ্ধান্তে পৌঁছলাম। এবার ভেদকের সেই একই ছবির উপর, আমি মুছে দিয়েছি, সেই একই ছবি, একটা ছবির উপর অঙ্ক থাক। এবার ভেদকের একই পাশে অন্তস্থ কোণগুলো লিখব। আবার ভেদক না বলে ছেদকও বলতে পারো, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। দেখো একই পাশে 2 আর 5 একদিকে আছে, এই ছেদক তার বাম দিকে আছে, 2 ও 5 এটা এক জোড়া, আর 3 ও 8 এটা অন্তস্থ কোণ, বাকিগুলো তো বহিস্থ কোণ। অন্তস্থ কোণ এটা হলো 2-5, এটা হলো 3-8। এবার চাঁদা দিয়ে তোমরা একটা কাজ করো, কোণ 2 এটা বের করো, আর কোণ 5 এটার মানও বের করো। এটা চাঁদা দিয়ে তোমরা করবে। কোণ 2 এর মাপটা তোমরা মনে হয় আগে থেকেই জানো, আর কোণ 5 চাঁদা দিয়ে বের করে দেখো। এবার এই দুটো যোগ করে দেখো তো কত হয়। কোণ 2 আর কোণ 5 এটা যোগ করে দেখো, তোমাদের 180 ডিগ্রি আসবে। ঠিক আছে, তেমনি একই রকমভাবে কোণ 3 আর কোণ 8 এই দুটোকে যোগ করে দেখো, এটাও 180 ডিগ্রি আসবে। এই যোগফলগুলো 180 ডিগ্রি কখন আসবে? যদি এবি আর সিডি এইটা যদি সমান্তরাল হয়।
এবি আর সিডি যদি সমান্তরাল হয়, তাহলে সমান্তরাল হলে এই যোগফলগুলো দেখো 180 হচ্ছে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে পৌঁছবো। সিদ্ধান্ত 3 নম্বর সিদ্ধান্ত। সিদ্ধান্ত পৌঁছবো 3 নম্বর সিদ্ধান্তটা কি পৌঁছবো না, এভাবে লেখো, ওই একই কথা লেখো, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশে অবস্থিত প্রতি জোড়া অন্তঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। 1 সমকোণ মানে 90, 2 সমকোণ মানে 180, 180 বা 2 সমকোণ। তাহলে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশে মানে একই পাশে অবস্থিত প্রতি জোড়া অন্তঃস্থ কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে 3টে সিদ্ধান্তে আমরা পৌঁছলাম, একটা অনুরূপ কোণ দিয়ে, একটা একান্তর কোণ দিয়ে, আর এখন ভেদকের একই পাশে অন্তঃস্থ কোণ দিয়ে। তাহলে আমরা 3 জোড়া সিদ্ধান্তে পৌঁছলাম। ওকে, আচ্ছা দেখো এবার উদাহরণ দিচ্ছি, যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে একটু বোঝাই। ঠিক আছে, উদাহরণটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে দুটো সরলরেখাকে সমান্তরাল নিয়েছি। ঠিক আছে, দুটি সরলরেখাকে সমান্তরাল নিই, যতটা সমান্তরাল করে আঁকা যায়। সমান্তরাল মানে নিশ্চয়ই তোমরা বোঝো যে এই দুটো রেখা বাড়াবো, কোথাও ওরা ছেদ করবে না, ট্রেন লাইনের মতো দেখতে হবে, ট্রেন লাইন। আচ্ছা, ব্যাপারটা হলো যে দুটো সমান্তরাল সরলরেখা, এটা 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ। দেখো এটা কিন্তু অনুরূপ কোণ, তাই না? দেখেই তোমরা বুঝতে পারছো অনুরূপ কোণ। তাহলে 1 ও 2 অনুরূপ কোণ, তাই তো? সেটা আগে প্রথমে লেখো যে অনুরূপ কোণ। এবং এবার তোমরা বলো, যেহেতু এই দুটো রেখা সমান্তরাল, সেই জন্য এই দুটো অনুরূপ কোণের মান কী হবে? তোমরা চাঁদা দিয়ে মেপে দেখে নিতে পারো, এই দুটো মান সমান হবে। এই দুটো মান কী হবে? সমান হবে। এবার আমরা চলে যাব পাশের ছবিটায়। পাশের ছবি দেখো, 1 আর 2 এরা কিন্তু অনুরূপ কোণ। কোণ 1, কোণ 2 অনুরূপ কোণ, এটা কোনো ডাউট নেই। ঠিক আছে, এবং এখন ঘটনা হলো, যেহেতু এই দুটো রেখা সমান্তরাল নয়, তাই এই দুটো অনুরূপ কোণ কিন্তু সমান হবে না, এবং কোণ 1 কোণ 2 সমান হবে না, তাহলে অসমান। কোণ 1 অসমান কোণ 2। তাহলে ওটা বোঝা গেছে, সমান্তরাল হলে সমান হবে, অনুরূপ কোণ দুক্ষেত্রেই হবে, অনুরূপ কোণ দুক্ষেত্রেই হবে। সমান্তরাল হলে সমান হবে, আর সমান্তরাল না হলে অর্থাৎ অসমান্তরাল হলে তারা অসমান হবে। সমান্তরাল হলে সমান, অসমান্তরাল হলে অসমান। ওকে, এবার আমি নেক্সট উদাহরণে যাব। এবার পরের উদাহরণ চলে এলাম। পরের উদাহরণ দেখো, এইটা 1, 2 এই দুটো কোণ ভেদকের একই পাশে অন্তঃস্থ কোণ। তাহলে 1 ও 2 একই পাশে অন্তঃস্থ কোণ, তাই তো? অন্তঃস্থ কোণ। এবার বলো, এই দুটো কোণ কি সমান? এই দুটো সমান্তরাল, তো সমান্তরাল হলে এই দুটো কোণের সমান হয় না, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়, মনে পড়ছে? এবার এরা এখানেও দেখো, এই ছবিতে এটা সমান্তরাল না, তার মানে এটাও কিন্তু ভেদকের একই পাশে অন্তঃস্থ কোণ। 1 ও 2 ভেদকের একই পাশের অন্তঃস্থ কোণ, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই, অন্তঃস্থ কোণ। কিন্তু এদের যোগ করে তুমি দেখো, এটা 180 ডিগ্রি হবে না, এটাই পার্থক্য। সমান্তরাল হলে 180 ডিগ্রি হয়, আর সমান্তরাল না হলে যোগফল 180 ডিগ্রি হবে না। ঠিক আছে, তাহলে সেকেন্ড উদাহরণ হলো। এবার 3 নম্বরে চলে যাই।
সবশেষে যেটা বলবো সেটা হলো যে দুটো ছবি আমি এঁকেছি তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো 1 আর 2 একান্তর কোণ, তাই তো? প্রথমে লিখে দাও 1 ও 2 একান্তর কোণ, নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো। এবং এক্ষেত্রে 1 আর 2 সমান হবে কারণ এরা সমান্তরাল। কিন্তু এখানে কি হবে, 1 আর 2 একান্তর কোণ, একান্তর কোণ, কিন্তু কোণ 1 নট ইকুয়াল টু কোণ 2, এটা কিন্তু, ঠিক আছে? কিন্তু কোণ 1 আর কোণ 2 কিন্তু সমান হবে না। তাহলে আজকের বিষয়গুলো যেগুলো জানলাম সেগুলোর উপর উদাহরণ দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার করলাম যে সমান্তরাল হলে কি হয় আর সমান্তরাল না হলে কি হয়। ঠিক আছে, এবার এর উপর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিচ্ছি, আমি পোস্ট করে দিচ্ছি, সেটা তোমরা দেখে করে নাও। আচ্ছা, এবার ধরো দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত নিয়ে আলোচনা করো। দেখো, ধরো তোমার কোনো বন্ধু, কোনো একটা বন্ধু এফ লিখেছে, দেখো এফ, সে এইভাবে এফ লিখেছে। আবার তোমার কোনো এক বন্ধু সে এইভাবে এফ লিখেছে। সবার হাতের অক্ষর সমান নয়, দুরকমভাবে এফ কেউ লিখতে পারে। এবার তুমি কি বলবে যে কারটা ভালো হয়েছে? দেখে আমরা বুঝতেই পারছি যে এইটা ভালো হয়েছে, এটা ঠিক হয়নি। এবার এই যে ভালো হয়েছে মানে কি, এই যে দুটো বাহু, এই যে দুটো স্লিপিং লাইন বলে, স্লিপিং লাইন যেটা শুয়ে আছে, স্লিপিং লাইন, সেই দুটো সমান্তরাল, কিন্তু এখানে সমান্তরাল হয়নি, এটা দেখে বোঝা যাচ্ছে। অঙ্কে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? অঙ্কে তুমি কিভাবে বলবে যে এটা সমান্তরাল, এটা সমান্তরাল নয়? চলো আমরা সেটাই আলোচনা করি। এখন দেখো, এই যে বাহুটা আর এই যে বাহু, এই দুটো বাহুকে যদি একটা বাহু এটা ছেদ করেছে আমি ভাবি, তাহলে দুটো সরলরেখাকে যদি একটা সরলরেখা ছেদ করেছে আমি ভাবি, এবং এই যে দুটো কোণ, এই 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ। দেখো, এই 1 নম্বর আর 2 নম্বর কোণ কিন্তু অনুরূপ কোণ। কি কোণ? এক জোড়া অনুরূপ কোণ, এক জোড়া অনুরূপ কোণ, কোণ 1 ও কোণ 2, তাই তো? এর ক্ষেত্রে এটাও কোণ 1, এটাও কোণ 2, এটাও অনুরূপ কোণ। এবার তুমি মাপো, কোণ 1 কত ডিগ্রি মাপো আর কোণ 2 কত ডিগ্রি মাপো। তুমি এর ক্ষেত্রেও মাপো, কোণ 1 কত ডিগ্রি মাপো, কোণ 2 কত ডিগ্রি মাপো। তাহলে দুটো ছবির ক্ষেত্রে তুমি চাঁদা দিয়ে কোণ 1 আর কোণ 2 পরিমাপ করো। দেখো, পরিমাপ করে তুমি যেটা বুঝবে সেটা যে এই দুটো কোণের মান সমান হয়েছে, কোণ 1 আর কোণ 2 সমান হয়েছে, কিন্তু এখানে কোণ 1 আর কোণ 2 কিন্তু সমান হয়নি। ঠিক আছে, তাহলে কোণ 1 কোণ 2 যখন সমান হয়েছে, সেখান থেকে তুমি বুঝতে পারছো যে এই দুটো সমান্তরাল, আর এইটা সমান হয়নি, তাই এই দুটো সমান্তরাল হয়নি। তাহলে দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হলো এক জোড়া অনুরূপ কোণের মান সমান হতে হবে। দেখো, এখানে অনুরূপ কোণের মান সমান হয়েছে, তাই এই দুটো সমান্তরাল লাগছে। এখানে অনুরূপ কোণের মান সমান হয়নি, তাই এই দুটো কিন্তু সমান্তরাল হয়নি। তাহলে সমান্তরাল হওয়ার প্রথম শর্ত 1, 1 নম্বর শর্ত। তাহলে 1 নম্বর শর্তটা আমরা এখন লিখব। 1 নম্বর শর্তটা লেখো, সরলরেখা দুটি সমান্তরাল হবে, সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি এক জোড়া অনুরূপ কোণের মান সমান
হয়। তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি এক জোড়া অনুরূপ কোণের মান সমান হয়। তাহলে কি বললাম ব্যাপারটা আরেকবার বলে দিই। দেখো এখানে তোমার কোনো একটা বন্ধু এফ লিখেছে, তোমার আরেক বন্ধু এফ লিখেছে, আমি 1 নম্বর 2 নম্বর কোণটা দেখতেই পাচ্ছি যে এরা অনুরূপ কোণ, এরও অনুরূপ কোণ, এইটাও মাপলে এটাও মাপলে, দেখো এটা সমান হয়েছে, কিন্তু এখানে মেপে দেখো এরা সমান হয়নি। তাহলে সমান হলে সমান্তরাল হয়, আর সমান না হলেও সমান্তরাল হয় না। সেই জন্য শর্ত 1, মানে দুটি সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত, 1 নম্বর শর্ত, সরলরেখা দুটি সমান্তরাল হবে যদি এক জোড়া অনুরূপ কোণের মান সমান হয়। এই দেখো সমান হয়েছে, তাই সমান্তরাল। ওকে, এবার আমরা নেক্সট চলে যাব। এবার সমান্তরাল দুটি সরলরেখার সমান্তরাল হওয়ার দ্বিতীয় শর্তে যাব। দ্বিতীয় শর্ত, ধরো তোমার কোনো একটা বন্ধু জেড লিখেছে, আবার তোমার আর একটা বন্ধুকে ধরো এইভাবে জেড লিখেছে, ঠিক আছে? তাহলে এইখানে যে জেড লিখেছে, এই যে কোণ, এটা কোণ 1 দাও আর এটা কোণ 2 দাও। আবার তোমার এই যে বন্ধুটা কোণ এঁকেছে, সেটা কোণ 1 দাও আর এটা কোণ 2 দাও। এখন ভালো করে তাকালে বুঝতে পারবে যে এই জেডটা, এই যে দুটো বাহু, ফার্স্ট আর লাস্ট স্লিপিং দুটো লাইন, আর এর যে স্লিপিং দুটো লাইন, এটা কিন্তু দেখো মনে হয় সমান্তরাল হয়নি, কিন্তু এটা সমান্তরাল হয়েছে। এবার আমরা অঙ্কে ব্যাপারটাকে ব্যাখ্যা করি। তুমি এখান থেকে কোণ 1, তাহলে এখানে এই দুটো কোণ কী কোণ আগে সেটাকে বলে দাও। এই দুটো কোণ হলো একান্তর কোণ, তাই তো? এই দুটো লাইন আর একটা সরলরেখা ছেদ করেছে, তাহলে দুদিকে দুটো কোণকে একান্তর কোণ বলে, তাই তো? কোণ 1 ও কোণ 2 এক জোড়া একান্তর কোণ। তাহলে এই কথাটা লিখে দিলাম, এক জোড়া একান্তর কোণ। এবার দেখো কোণ 1 তুমি মাপো আর কোণও তুমি চাঁদা দিয়ে মাপো। এর ক্ষেত্রে তাই, কোণ 1 তুমি চাঁদা দিয়ে মাপবে আর কোণ 2টাও মাপবে। দেখবে এখানে দেখবে যে 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণ কিন্তু সমান হয়েছে, কিন্তু এখানে দেখবে যে 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণ কিন্তু সমান হয়নি, তাই তো? যদি 1 নম্বর কোণ 2 নম্বর কোণ সমান হয় তাহলে সমান্তরাল লাগছে, আর সমান না হলে সমান্তরাল লাগছে না। তাহলে সরলরেখার সমান্তরাল হওয়ার দ্বিতীয় শর্তটা, মানে শর্ত 2, তার 2 নম্বর শর্ত কী হবে? দুটি সরলরেখা সমান্তরাল হবে যদি এক জোড়া একান্তর কোণের মান সমান হয়। তাহলে এটা তোমার দ্বিতীয় শর্ত। তাহলে শর্ত 2, দেখো এই দুটো কোণের মান সমান, তাই এই দুটো সমান্তরাল সেটা লিখে দিয়েছি, আর এটা কিন্তু সমান্তরাল হলো না, সেজন্য সেটা লিখলাম না। তাহলে সেটা কোনো শর্তে যাচ্ছে না। তার মানে কি, এক জোড়া একান্তর কোণের মান সমান হলে সমান্তরাল হয়, আর এক জোড়া একান্তর কোণের মান সমান না হলে সমান্তরাল হয় না। তাহলে সমান হলে সমান্তরাল, সমান না হলে সমান্তরাল হয় না। তাহলে এবার আমরা তারপরে তৃতীয় শর্তে চলে যাব। তোমার ধরো তোমার তৃতীয় শর্তে আলোচনায় যাব। ধরো তোমার দুজন দুরকম সমান্তরাল এঁকেছে। দেখো এই একটা বন্ধু এইভাবে সমান্তরাল এঁকেছে, আবার এক বন্ধু সমান্তরাল এঁকেছে, ঠিক আছে? দেখো এইটা যে এঁকেছে, দেখেই বুঝতে পারছো এটা ভালো হয়েছে, এটা খুব একটা ভালো হয়নি। তো ভালো হয়নি বোঝার জন্য তুমি 1 নম্বর 2 নম্বর নাম্বারিং করো, এর ক্ষেত্রে কোণ 1 আর কোণ 2 নাম্বারিং করো, ঠিক আছে? তাহলে এটাও সামান্তরিক, আর এটাও একটা সামান্তরিক আঁকার চেষ্টা করেছে। এবার কোনটা ঠিক কোনটা ভুল সেটা আলোচনা করব। দেখো এই যে 1 নম্বর আর 2 নম্বর কোণ, এটা ছেদকের, দেখো এটা তো ছেদক, এটা তো এতক্ষণ বুঝতে পেরেছে, এটা ছেদক, আর এই দুটো সরলরেখা এটা ছেদ করেছে, ছেদকের একই পাশে দুটো অন্তস্থ কোণ, তাই তো? তাহলে কোণ 1 ও কোণ 2 ছেদকের
একই পাশের অন্তস্থ ছেদকের একই পাশের অন্তস্থ কোণ। ঠিক আছে, ছেদকের একই পাশে অন্তস্থ কোণ। জুম করে দে একটু। এবার এখানে কোণ 1 মাপো আর কোণ 2 মাপো। তুমি এখানেও তেমনি কোণ 1 মাপবে আর কোণ 2 এটাও মাপবে। এখানে দেখো কোণ 1 আর কোণ 2 তুমি যোগ করে দেখো 180 ডিগ্রি পাচ্ছ, কিন্তু এখানে কোণ 1 আর কোণ 2 তুমি যোগ করো সেটা 180 ডিগ্রি হবে না। ঠিক আছে, ওখানে 180 ডিগ্রি কিন্তু হবে না, কিন্তু এখানে 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে কি জানলাম যে যখন যোগফল 180 ডিগ্রি হয় তখন সমান্তরাল হয়, আর যখন যোগফল 180 ডিগ্রি হয় না তখন সমান্তরাল হয় না। তাহলে শর্ত 3, তার 3 নম্বর শর্তটা কি সেটা লিখে নেব। 3 নম্বর শর্ত কি বলছে না, 3 নম্বর শর্ত বলছে দুটি সরলরেখা সমান্তরাল হবে যদি ভেদকের একই পাশের দুটি অন্তস্থ কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। তাহলে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। তাহলে ঠিক আছে, তাহলে 3টে শর্ত আমরা জানলাম। 1 নম্বর শর্ত হলো অনুরূপ কোণ দিয়ে, 2 নম্বর শর্ত হলো একান্তর কোণ দিয়ে, আর 3 নম্বর শর্ত হলো ভেদকের একই পাশে দুটো অন্তস্থ কোণ। প্রথমটা ছিল উদাহরণ ছিল তোমার এফ, তারপরটা হয়ে গেছে জেড, আর এখন সামান্তরিক দিয়ে উদাহরণটা দিলাম। তাহলে দুটি সরলরেখার সমান্তরাল কখন হবে আর কখন সমান্তরাল হবে না সেই সম্পর্কে জানলাম। তাহলে আমাদের ক্লাস 8-এর সিলেবাস অনুযায়ী যা যা থিওরি আছে আমরা শেষ করলাম। এবার আমরা অ্যাসাইনমেন্টে চলে যাব। তাহলে অ্যাসাইনমেন্টটা করা হয়ে গেলে তারপর তোমরা এক্সারসাইজের অঙ্কটা তোমরা বাড়িতেই করে নিতে পারবে। আচ্ছা, 2 নম্বর অ্যাসাইনমেন্টটা অবশ্যই তোমরা করবে। 2 নম্বর অ্যাসাইনমেন্টটা হয়ে গেলে এবার 3 নম্বর অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, 3 নম্বর অ্যাসাইনমেন্ট আমি টোটাল 3টে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিচ্ছি, মানে টোটাল ভিডিওটা অনেকটা বড় আছে। টোটাল ভিডিওর উপর 3টে অ্যাসাইনমেন্ট আমি করে তোমাদের দিচ্ছি। 3টে অ্যাসাইনমেন্ট তোমাদের করে অবশ্যই গ্রুপে পোস্ট করতে হবে। এবার 3 নম্বর অ্যাসাইনমেন্ট দেখো, 3 নম্বর অ্যাসাইনমেন্টটা আজকের এখন যে লাস্টের দিকে যে টপিকটা পড়লে তার উপর দেখো দুটো সরলরেখা দিয়েছি, একটা ছেদক দিয়েছি। এটা 55 হলে দুটো সমান্তরাল, অবশ্যই দুটো সমান্তরাল। এটা 55 হলে এক্সের মান কত, ওয়াইয়ের মান কত। আচ্ছা, 2 নম্বর দেখো, 2 নম্বর দেখো দুটো সরলরেখা টেনেছি, এটা 48, এটা 48 হলে এই দুটো সরলরেখা সমান্তরাল কিনা যুক্তি দিয়ে বোঝাতে বলেছি। সমান্তরাল হওয়ার যে শর্ত শিখলাম 3টে, তার মধ্যে কোনটাতে আসে সেটা। আচ্ছা, এবার 3 নম্বর দেখো, 3 নম্বরেও তাই করেছি। দুটো সরলরেখা টেনেছি, একটা সরলরেখা ছেদ করেছে, ওরা সমান্তরাল কিনা জানতে চেয়েছি। আর 4 নম্বর দেখো, দুটো সরলরেখা টেনেছি, একটা ছেদক টেনেছি, 4 জোড়া যে অনুরূপ কোণ উৎপন্ন হয়েছে সেই 4 জোড়া অনুরূপ কোণের নাম আমি লিখতে বলেছি। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট 1, 2 আর 3 টোটাল ভিডিওর উপর 3টে অ্যাসাইনমেন্ট আমি দিলাম। সেই 3টে অ্যাসাইনমেন্টকে করে তোমাদের অবশ্যই পোস্ট করতে হবে। ওকে।